আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আর মামা আমরা দুজনে দিবি এখানে ভালো আছি। আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি এবং মামা বাইরে কাজ করতেছে এবং আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিতেছি। আপনারা জানেন যে আমরা চরে থাকি, তো এখানে কিন্তু সবকিছু মনের মতো পাওয়া যায় না, যেমন বিছনা জারার মতো জন্য গামছা আর মাছ কাটা বা সবজি কাটার জন্য বাহিদা। এই চরে সকালটা কিন্তু আমরা কাজ দিয়ে শুরু করি। এই দেখেন, এখানে প্যানেলে তারগুলা মাটিতে পড়ে আছে। আজকে যে কি রান্না করব কিছু বুঝতেছি না, তাই বাগান থেকে লাল শাক নিয়ে আসলাম। অনেকদিন ধরে লাল শাক বাজি খাই না। মামারও কিন্তু লাল শাক অনেক পছন্দ, তাই আমি বসে গেলাম লাল শাক গুলা বাড়তে। হ্যাঁ, আরেকটা কথা, এগুলা কিন্তু বাজারে কিনে আনা না, এগুলা কিন্তু আমাদের নিজেদের ফলানো। দেখতেও যা সুন্দর, একদম লাল লাল ফকফকা। এদিকে আবার বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম যে আগে গোসলটা করে নিই, গোসলটা করার পর আস্তে আস্তে রান্না বাড়ি শুরু করব। এদিকে আমার ভেজানো শাকগুলা আস্তে আস্তে হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে নিলাম। দুইটা পেঁয়াজ কুচি করে নিলাম। হঠাৎ মনে পড়লো যে কাঁচামরিচ তো নেই, কাঁচামরিচ লাগবে, তাই আমি বাগানে চলে যাইতেছি যে কাঁচামরিচ আনার। কাঁচামরিচ বাগানও কিন্তু আমাদের ঘরের সাথে, এগুলোও কিন্তু আমাদের নিজেদের কাঁচামরিচ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁচামরিচ বাগান, এখানে কিন্তু অনেক কাঁচামরিচ আছে। নিজ হাত দিয়ে গাছ থেকে পেরে রান্না করার অনুভূতিরও কিন্তু অন্যরকম। মামাও কিন্তু বসে নেই, এই যে কাঁচামরিচ খেতে মেশিন দিয়ে ঔষধ দিতেছেন। ঠিকই কাঁচামরিচ নিয়ে এসে আমি আমার মতো করে রান্না বাড়া শুরু করে দিছি। যেহেতু আমরা দুজনেই একা এই শহরের মধ্যে থাকি, সেহেতু তো আমাদের খাওয়া দাওয়া করা লাগবে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। শুধু লাল শাক ভাজি দিয়ে কি কার খাওয়া হয়, তাই একটু ডাল রান্না করব ও সাথে দুইটা ডিম ভেজে নিলাম। আর আমি কিন্তু রান্না বান্না অতটাও পারি না, যা করি তাই ইউটিউব দেখে দেখে করি। এই ডিমগুলা আবার চামচ দিয়ে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। জানি না স্বাদ হবে কিনা, দেখলাম ইউটিউবে এরকম দিয়েছে, তাই আমিও ভিডিও দেখে দিয়ে দিলাম। যাই হোক, এই চরে আমাদের মামা বাগনার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে চলে যায়।